গুড মর্নিং। আজকে সকালে আবার একটা পেজ দেখে নেবো আমরা, টেস্ট পেপারের 3 নম্বর পেজটা। এটা 3 নম্বর ভিডিও হচ্ছে। আগে থেকে অঙ্কগুলো করে রেখেছি কারণ তাড়াতাড়ি মধ্যে দেখতে ছাত্রদের সুবিধা হবে। ঠিক আছে, এটা হচ্ছে যাদবপুর বিদ্যাপীঠের ম্যাথামেটিক্সের কোশ্চেন, তার উত্তরপত্র। এটা পেজ নম্বর 384। প্রথম অঙ্কটা দেওয়া আছে, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি প্রতি বছরের জনসংখ্যা 4% হারে বৃদ্ধি পেলে 4n বছরের জনসংখ্যা কত হবে। ঠিক আছে, বর্তমান জনসংখ্যা পি দেওয়া আছে, আর বর্তমান জনসংখ্যা পি দেওয়া আছে, বৃদ্ধির হার 4% দেওয়া আছে বছর। তাহলে আমরা ফর্মুলায় ফেলে দেবো, স্ববৃদ্ধি চক্রমূল আর এর ফর্মুলা একই। তাহলে লোক সংখ্যা হবে 4n বছরের লোক সংখ্যা হবে পি ইন্টু 1+r, আর এর জায়গায় 4r বসে গেল, বাই 100 ইন্টু এন এর জায়গায় হচ্ছে 4n বসে গেল। 4×25 কাটলো, এটা হয়ে গেল উত্তর। তাহলে অ্যান্সার হয়ে গেল তোমার বি এরটা। তারপর দেওয়া আছে একটা ভেদের অঙ্ক দেওয়া আছে, 3টে ভেদ দেওয়া আছে, দিয়ে ভেদ ধ্রুবক 3টের মান বার করতে বলেছে। তাহলে প্রথমটা দেখো দেওয়া আছে y - z = 1 - x। ওটাকে ওটাকে এই ভেদের চিহ্নটাকে তুললাম, একটা ধ্রুবক নিলাম k1, আর দ্বিতীয়টাতে তুললাম k2 নিলাম, তৃতীয়টা তুললাম k3 নিলাম। এখানে লিখে দিতে হয় k1 k2 k3 হলো অশূন্য ভেদ ধ্রুবক। ওটা আমি লিখিনি, তোমরা লিখে দেবে। যদিও শর্ট কোশ্চেনে লেখার কোনো দরকার হয় না, শুধু উত্তর করে দিলেই হয়। তাহলে এখানে এই যে তলাতে এক্সট্রা রয়েছে, এটা এদিকে গুণ করে দিলাম, এর ওয়াইটা এদিকে গুণ করে দিলাম, এর জেডটা এদিকে গুণ করে দিলাম। তাহলে এই যে সমীকরণ 3টে পেয়ে গেলাম। এই 3টে সমীকরণকে যোগ করে দিলে দেখো k1 + k2 + k3 ভেদ ধ্রুবক 3টির সমষ্টি পেয়ে যাচ্ছি। তাহলে ভেদ ধ্রুবক 3টি যোগ করে দাও, যোগ করে দিলে সব কেটে গিয়ে 0 হয়ে গেল। তাহলে ভেদ ধ্রুবক 3টের সমষ্টি হয়ে গেল 0। তাহলে অ্যান্সার হয়ে গেল সি এরটা, অ্যান্সার হয়ে গেল সি। তারপরের অঙ্কটা দেওয়া আছে cos² θ - sin² θ = হাফ। তাহলে tan² θ মান কত। তাহলে দেখো এখানে cos² θ হাফ আছে, দুইটাকে এদিকে গুণ করে দিলাম। তাহলে দুইটা গুণ হলে দেখো 2 cos² θ হয়ে গেল, 2 sin² θ হয়ে গেল। আর এখানে দিকে থাকলো, এইদিকে থাকলো 1 এর জায়গায় আমরা লিখতে পারি sin² θ + cos² θ, কারণ sin² θ + cos² θ এর মান 1। তাহলে এগুলোকে বাঁ দিকে নিয়ে এলাম, বাঁ দিকে নিয়ে গেলে দেখো বিয়োগ হয়ে গিয়ে এটা হলো cos² θ, আর এটা মাইনাস হয়ে যোগ হলো, তাহলে -3 sin² θ। তাহলে sin² θ cos² θ করলাম, ভাগ করলাম, ভাগ করলে 1/3 হয়ে গেল। দেখো কসটাকে এইদিকে নিয়ে এসো, আর √3টাকে এইদিকে নিয়ে এসো 1/3, 3টাকে এইদিকে নিয়ে এসো 1/3। তাহলে tan² θ সমান পেলাম 1/3। তাহলে tan θ সমান পেলাম +-1/√3। যেহেতু তোমাদের সব সময় ফার্স্ট কোয়াড্রেন্টে অঙ্ক, এখানে ট্যানের কোনো নেগেটিভ মান নেই, তাই উত্তর হয়ে গেল 1/√3। উত্তর হয়ে গেল 1/√3। তাহলে উত্তর কতটা? উত্তরটা হয়ে গেল এর উত্তরটা করে ফেলবে। তোমাদের সব সময়ই ফার্স্ট কোয়াড্রেন্টের অঙ্ক, মানে প্রথম পাদের অঙ্ক, তাই সবসময় 1/√3 হবে। তারপরে দেখো কিছু সংখ্যা দেওয়া আছে, তাদের মধ্যমা বার করতে বলেছে। তাহলে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় হিসাবে সাজাবো, ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে লিখলে দেখো এইদিকে 3টে এইদিকে 3টে, তাহলে মাঝে কটা পড়ছে? 2টো পড়ছে। ওই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যমা বেরিয়ে যায়, তাহলে হয়ে গেল 27। তারপর এটা দেওয়া আছে যে একটা ত্রিভুজ দেওয়া আছে, যার কিউ কোণটা দেখো 120 ডিগ্রি। তাহলে এটা হলো স্থূলকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটা হয়ে গেল স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত হবে? ঠিক আছে, দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজের ভেতরে অবস্থিত হয়, আমরা আগেই করেছি, যখন জ্যামিতি করেছে দেখেছো। সমকোণী ত্রিভুজের হচ্ছে অতিভুজের মধ্যবিন্দু, মানে অতিভুজের ওপরে অবস্থিত হয়, আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাইরে অবস্থিত হবে। তাহলে এটা হয়ে গেল উত্তর। তারপর এটা দেওয়া আছে যে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটাকেই দ্বিগুণ করেছে। তাহলে প্রথমে দেখো আর এই ছিল, তাহলে প্রথমে হলো v1 মানে আয়তন সমান হলো 1/3 πr²h। এর দ্বিতীয় ক্ষেত্রে v2 আরকে দ্বিগুণ করে দিয়েছে, আর উচ্চতাকেও এইচটাকে 2h করে দিয়েছে। তাহলে করে দিলে দেখো এটা 2 2 4 হলো, আর এটা 2 শুধু 2 থাকলো। তাহলে 4 2 8, তাহলে 8 × 1/3 πr²h, তাহলে কত হলো? 8 গুণ হয়ে গেল। তাহলে উত্তর হয়ে গেল 8 গুণ। তারপরে দেওয়া আছে এই সমীকরণটার আর একটা বীজ আর একটা বীজের অনন্যক, তাহলে এম এর মান কত হবে? ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি বীজগুলো হচ্ছে আলফা আর 1/α অনন্যক। তাহলে বীজদ্বয়ের গুণফল আমরা জানি যে c/a, c এর জায়গায় আছে m+1 আর a এর জায়গায় আছে 3। তাহলে আলফা আলফা কেটে গেল, তাহলে m+1 = 3 হলো, তাহলে m সমান বেরিয়ে গেল 2। এই অঙ্কটা হয়ে গেল। তারপরে 2 এর অঙ্কটা দেওয়া আছে যে r সমান দেওয়া আছে r/2%, p সমান দেওয়া আছে 2x, আর t সমান দেওয়া আছে y। তাহলে i সমান ptr/100 বেরিয়ে গেল, এটা বেরিয়ে গেল xy/r। তাহলে সুদ আসল কত? 2x এর সঙ্গে সুদটা যোগ হয়ে গেল, তাহলে উত্তর হয়ে গেল xy/r/100। তারপরে বলেছে এত এর অনুবন্ধীকরণী।
অনুবন্ধীকরণী মানে রুটের ভেতরে যেটা থাকে তার চিহ্ন পরিবর্তন করতে হয়। তাহলে -5 থাকলো আর √7টা চিহ্ন পরিবর্তন হয়ে 7 হয়ে গেল, অনুবন্ধীকরণী বেরিয়ে গেল। তারপর এটা দেখো দেওয়া আছে যে sin a + b = √3/2। তাহলে sin a + b সমান হচ্ছে ত্রিভুজ ABC এর, তাহলে এ কোণ, বি কোণ আর সি কোণ এই তিনটে যোগ করে হয় 180 ডিগ্রি। এটা তো প্রথমে পেয়ে গেলাম, এটা লিখে রাখছি। আর এই দিকে দেখো sin a + b = √3/2। √3/2 মানে হচ্ছে sin 60। তাহলে a + b সমান কত পেয়ে গেলাম? 60 ডিগ্রি। তাহলে সি কোণের মান কি? এখান থেকে দেখো সি কোণ, এখান থেকে সি কোণ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস a + b। ঠিক আছে, তাহলে 180 থেকে 60 বিয়োগ করে দাও, 60 বিয়োগ করে দিলে হয়ে গেল 120। ঠিক আছে, তাহলে আমাকে বার করতে বলেছে cos c/2। তাহলে cos c/2 মানে হচ্ছে cos 120/2। তাহলে cos 60 ডিগ্রি মান sin 30 সঙ্গে সমান, তাহলে sin 30 হাফ, উত্তর বেরিয়ে গেল হাফ। ঠিক আছে, তারপরে দেওয়া আছে যে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল। ঘনকের একটি তল আমরা জানি যে বর্গক্ষেত্র। তাহলে বাহুগুলো যদি এ করে হয় তাহলে বর্গক্ষেত্র, তাহলে একটা তলের ক্ষেত্রফল কত হয়ে গেল? স্কোয়ার। স্কোয়ার সমান 81। তাহলে এ সমান হলো +-9, তাহলে দৈর্ঘ্য কোনো সময় ঋণাত্মক হতে পারে না, তাই এটা +9 হলো। তাহলে আয়তন হবে কি? 3টের ঘনমিটার, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, তার মানে 3টি 9, তাহলে এটা হলো 729 ঘনমিটার, আয়তন বেরিয়ে গেল। তারপরে সত্য মিথ্যা দেওয়া আছে এ ও বি এর মূলধন বি এর মূলধনের 1/3 গুণ। তাহলে এর ধরে নিচ্ছি x, তাহলে বি এর হয়ে গেল 1/1/2 x। 1/1/2 x মানে হচ্ছে 3/2 x। তাহলে অনুপাত করে দাও, অনুপাত করলে দেখো x কেটে গেল, তাহলে উত্তর হয়ে গেল 3:2। আর দেওয়া আছে 2:3, তাহলে হয়ে গেল মিথ্যা। তারপরে বলেছে যে 3ab আর c অনুপাত d মিশ্র অনুপাতটি হচ্ছে লঘু অনুপাত। তাহলে ওই দুজনের মিশ্র অনুপাত দেখো, পূর্বপদগুলো গুণ, পূর্বপদ হচ্ছে 3a আর c গুণ আর bd গুণ। তার লঘু অনুপাত হলে আমরা জানি যে এর লবটা হরের থেকে ছোট হয়। তাহলে দেখো লবটা হরের থেকে ছোট লিখেছি। তাহলে এসি 3ac, যে এসি 3 গুণ যদি বিডি থেকে ছোট হয়, তাহলে শুধু এসিটাও বিডি থেকে ছোট হবে। তাহলে ওইটাই দেওয়া আছে, এটা হয়ে গেল সত্য। এবার বলে দেওয়া আছে যে একটি জলপূর্ণ পাত্রের একটি অর্ধগোলাকৃতি, মানে এই যে অর্ধগোলক, আর একটা হচ্ছে চোঙাকৃতি, এদের ব্যাসার্ধ আর উচ্চতা সমান। দেখো চোঙের গোলকের ক্ষেত্রে এইখান থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ, আর উচ্চতাও হচ্ছে এইচ মানে হচ্ছে আর, মানে ব্যাসার্ধটাই হচ্ছে উচ্চতা। আর এর ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে আর উচ্চতাটাও হচ্ছে আর। বলো, আর এর ব্যাসার্ধটাই হচ্ছে উচ্চতা, তাহলে উচ্চতা এইচ হয়ে যাচ্ছে আর এর সঙ্গে সমান। তাহলে এর আয়তন হচ্ছে 2/3 পাই আর কিউ, এবং আর এর হচ্ছে পাই আর স্কোয়ার এইচের জায়গায় বসে গেল আর, তাহলে পাই আর কিউ। তাহলে দেখো এর হচ্ছে 2/3 পাই আর কিউ, হচ্ছে শুধু পাই আর কিউ। তাহলে এর 1 আছে, এর 2/3 আছে, তাহলে 1 জানি যে 2/3 থেকে বড়, তাহলে এই দিকের ক্ষেত্রফলটা বড় হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রফল বলছি এর এই দিকের আয়তনটা বড় হয়ে গেল, তাহলে কি হলো? চোঙে বেশি জল ধরবে, তাহলে এটা হয়ে গেল সত্য। তারপর এটা বলেছে যে একটি রশ্মি প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে 2বার আবর্তন করলো। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ধনাত্মক কোণ হয়, এদিকে ঋণাত্মক লেখা আছে, তাই হয়ে গেল মিথ্যা। তারপরে হচ্ছে যে একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু পি, বৃত্তে অঙ্কিত স্পর্শক পি বিন্দুগামী নয়। আমরা জানি যে স্পর্শক কি হলো? বৃত্তের কোনো একটা বিন্দুর সঙ্গে স্পর্শ করে থাকবে, কোনো সময় ভেতরের বিন্দুকে ছেদ করতে পারবে না। তাহলে এটা হয়ে গেল সত্য, কারণ এখানে বলেছে যে পি বিন্দুগামী নয়, পি বিন্দুর ভেতর দিয়ে যেতে পারবে না, স্পর্শক হলে যেতে পারবে না। পি বিন্দুর ভেতর দিয়ে গেলে ওইটা জ্যাগামী হয়ে যাবে বা জ্যা হয়ে যাবে। তারপরে অঙ্কটা চলে যাচ্ছি, বলছে n সংখ্যক সংখ্যার গড় বলে দিয়ে আছে। ধরে নিচ্ছি সংখ্যাগুলো x1 x2 ডট ডট করে xn, তাহলে x বার সমান হয়ে গেল সংখ্যাগুলো যোগ করে n দিয়ে ভাগ। দেখো এখানে xn আর তার আগে লিখেছি x⁻n−1, তার আগের পদটা এটা হবে। আর বলে দেওয়া আছে n-1 সংখ্যক পদের গড় হচ্ছে k। তাহলে এইটা যোগ করে সব কটাকে যোগ করে k হয়ে গেল। তাহলে আমরা উপরে যেটা x বার পেয়েছিলাম, সেই x বারটা এত এইখান থেকে এত দূর, এই যে এত দূর, এই x1 থেকে xn পর্যন্ত k বসে গেল, আর xn ছিল, তাহলে xn সমান হয়ে গেল এইটা। ঠিক আছে, দেওয়া আছে অন্য জিনিস, তাহলে এটা হয়ে গেল মিথ্যা, এটা হয়ে গেল মিথ্যা। তারপর এটা চলে আসি চক্রবৃদ্ধি সুদের অঙ্ক দেওয়া আছে। বলছে চক্রবৃদ্ধি সুদটা বলে দেওয়া আছে। তাহলে সুদ আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এইটা হয় সহবৃদ্ধি চক্রমূলের ফর্মুলা, তার থেকে আসলটা বাদ দিয়ে দিয়েছি, তাহলে হয়ে গেছে। তাহলে এখানে এবার মানগুলো বসিয়ে দাও, বসিয়ে দিয়ে দেখো এখানে চলে আসে। এটাকে এইখানে সরাসরি 21 স্কোয়ার 20 স্কোয়ার করে 1 বিয়োগ করতে পারো, আর a+b a-b এর ফর্মুলা করতে পারো। আমি a+b a-b এর ফর্মুলা করেছি, তারপরে পি এর মান বার করে দিয়েছি, পি এর মান বেরিয়ে গেছে 6000। তারপরে 3 ব্যক্তির মূলধনের অনুপাত দেওয়া আছে,
দেখো 3 ব্যক্তি মূলধন অনুপাত 4:7:9 দেওয়া আছে, ঠিক আছে। আর মোট লাভটা এক্স ধরে নিলাম। তাহলে তৃতীয় ব্যক্তির লাভ কত হবে? 9/20 হচ্ছে আনুপাতিক ভাগহার, তার সঙ্গে লভ্যাংশ গুণ। আর প্রথম ব্যক্তি হচ্ছে 4x/20। দেখো দুটোর বলেছে যে প্রথম জনাটা তৃতীয় জনের থেকে 100 কম, তাহলে 100 বিয়োগ করে 100 হয়ে গেল শর্ত অনুসারে। দিয়ে এটাকে ক্যালকুলেশন করে এক্সের মান বার করলাম, 400 বেরোলো। তাহলে 400টা বেরিয়ে গেল কি? 400টা বেরিয়ে গেল মূলধনের অনুপাত, মূলধন বলছি, 400টা বেরিয়ে গেল লভ্যাংশ। তাহলে দ্বিতীয় জনের লভ্যাংশ কত? এর আনুপাতিক ভাগার বার করবো, 7/20 × 400 হয়ে গেল, দিয়ে 140 সূত্র হয়ে গেল। পরেরটা চলে যাচ্ছি। পরেরটা দেখো একটা সমীকরণ দেওয়া আছে, তার বীজ আলফা বিটা বলে দেওয়া আছে, আলফা মাইনাস বিটা বার করতে বলেছে। তাহলে আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফল মানে হচ্ছে -b/a, তাহলে 22। আর আলফা বিটা সমান হয়ে যাচ্ছে c/a মানে 105/1, তাহলে 105। তাহলে আলফা মাইনাস বিটা বার করতে বলেছে আমাকে, তো এর হোল স্কোয়ার করে দিলাম। এর হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এটা, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -4 আলফা বিটা। বসিয়ে দিলে আলফা মাইনাস বিটার মান বেরিয়ে গেল +-8, ঠিক আছে। তারপরে অঙ্কটা যেটা দেওয়া আছে, এই অঙ্কটা এইখানে একটা অনুপাতের সঙ্গে হাফ সমান দেওয়া আছে, আর এইদিকে অনুপাতটা বার করতে বলেছে। তাহলে প্রথমটা যেটা অনুপাত দেওয়া আছে সেই অনুপাত থেকে x/y এর মান বার করে নেবো, ঠিক আছে। এইটাকে যোগভাগ প্রক্রিয়া করেছি, যোগভাগ প্রক্রিয়া করলে সহজ হয়। আর যদি তোমার ইচ্ছা যায় 2টাকে এদিকে গুণ আর 1টাকে এদিকে গুণ করেও করতে পারো, মানে 2 × 3x - 5y = 3x - 5y, এভাবে করতে পারো। এটা হলো 6x, এ হলো 10y = 3x - 5y, ঠিক আছে। তাহলে 6x, এইদিকে এক্সটাকে নিয়ে এলাম, এ হলো 3x, আর এইদিকে -5y ছিল, এখান দিকে গেল 10y, তাহলে হয়ে গেল 3x = 5y। তাহলে x/y সমান হয়ে গেল 5/3। এটা এই একই জিনিস, x/y সমান 5/3 বেরিয়ে গেল। যে কোনো গন্ডগোল হয়েছিল তাহলে অঙ্কটা, তাহলে 5/3 আমার একটু কোথাও গন্ডগোল হয়েছিল নাকি, আলাদা বেরিয়ে গেল। তাহলে এটা চেক করে দেখবে, কোনো গন্ডগোল থাকতে পারে, দুরকমভাবে দুটো উত্তর বেরোবে না। দিয়ে এইভাবে x/y এর মান বার করে নিয়ে এক্সটা ধরে নেবে 5x আর ওয়াইটা ধরে নেবে 3x, দিয়ে এই সমীকরণে বসিয়ে দেবে, কাটাকাটি করে যেটা হবে সেটাই হবে উত্তর, এটাই। কিন্তু তখন আমি উত্তরটা দেখেছিলাম এইটাই মিলেছিল, তাহলে এইটাই কোথাও গন্ডগোল হচ্ছে। দেখি 2x আর 10y আর মাইনাস হলো, ওহো একটা প্লাস হবে, এটা প্লাস হবে, তাহলে 10y এটা প্লাস হবে, তাহলে এটা 15 হয়ে যাবে। 15 হয়ে গেলে 15/3 মানে 5/3, ঠিকই আছে, 5/1 ঠিক আছে। তাহলে এটা ওইটাই ভুল হয়েছিল, তাহলে এটা হয়ে গেল। তারপরে যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা দেখো, ও কেন্দ্রীয়, এই অঙ্কটা আগের বারে পড়েছিল। এই অঙ্কটা প্রমাণটা তোমাদের অনুশীলনীতে দেওয়া আছে, অনুশীলনীর অঙ্ক, প্রমাণটা দেওয়া নেই। প্রমাণটা একটু বড় মতোই, অত মনে রাখবে না। এটা মনে রাখবে যে এই কোণ দুটোর যোগফল ও ডবল হয়। তাহলে এখানে দেখো, এই অঙ্কটা আগের বার দিয়েছিল 60, এবারে হয়ে দিয়েছে 80, তাহলে 80-র উত্তর হয়ে গেল 160। এটা মনে রাখো, অঙ্কটা এটা করতে যাও না, এটা মনে রাখো, হয়ে গেল। তারপরে চলে আসছি এই অঙ্কটা, যে ও কেন্দ্রীয় বৃত্তের এখানে দেওয়া আছে দেখো। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, দেখো এই কোণটা দেওয়া আছে 140, তাহলে উল্টো দিকটা এইটা কত হবে? প্রবৃদ্ধ কোণটা গোটাটা ঘুরলে 160, তাহলে 360 - 140, তাহলে ওই প্রবৃদ্ধ কোণটা বেরিয়ে গেল কত? 220। আর ওই যে প্রবৃদ্ধ কোণটা, ওইটাই হচ্ছে তোমার দেখো এই বৃত্তচাপটার উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ, আর সেই কোণটা হচ্ছে ওর পরিদৃষ্ট কোণ। তাহলে এই কোণটা দ্বিগুণ হবে, তাহলে এইটা 220 হলে এ অর্ধেক হবে, তাহলে ওই এসিডি কোণটা পেয়ে গেলাম 110। তাহলে এবার এই এ সি আর ই ত্রিভুজটা, এই ত্রিভুজটার মধ্যে তোমাকে বার করতে বলেছে সিই বিইডি কোণ। বিইডি কোণ মানেই হচ্ছে সিইডি কোণ, তাহলে সিইডি কোণ মানেই হচ্ছে বিইডি কোণ। তাহলে বিইডি কোণ বার করে দিলাম 180 থেকে এই কোণটার বিয়োগ, তাহলে 110 আর 50 বিয়োগ হয়ে গেল, উত্তর বেরিয়ে গেল 20। তাহলে এখানে সবকটা অঙ্ক হয়ে গেল, খুব তাড়াতাড়ির মধ্যে অঙ্কগুলো করে দিয়েছি। তোমাদের দেখতে সুবিধা হবে, রিভাইজ করতে সুবিধা হবে, যে ফটাফট দেখে নিলে। তাহলে পরের দিনে আর একটা পেজ করে দেবো। আশা করি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করে রাখো, তাহলে পরের ভিডিও এলে তোমরা জানতে পারবে যে ভিডিওটা এসেছে। আর কেমন লাগছে ভিডিও একটু জানিও, আর ধন্যবাদ সবাইকে। এরপরের অঙ্কটা, এই অঙ্কটা দেওয়া আছে আর cos θ = 2√3 আর sin θ = 2, থিটা আর এর মান বার করতে বলেছে। এখানে প্রথমটা 1 নম্বর সমীকরণ, দ্বিতীয়টা 2 নম্বর সমীকরণ ধরে নিলাম।
দুটো সমীকরণকে বর্গ করে যোগ করে দিলেই আর এর মান বেরিয়ে যাবে। দেখো যোগ বর্গ করে যোগ করে দিলে কসের স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা চলে আসছে, আর স্কোয়ার কমন নিলে তাহলে এটা 1 হয়ে গেল। তাহলে আর স্কোয়ার সমান 16, আর সমান বেরিয়ে গেল +-4। আর থিটার মান হচ্ছে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দিলে, তাহলে ভাগ করে দিলে বেরিয়ে গেল দেখো tan থিটা সমান √3, তাহলে থিটা সমান বেরিয়ে গেল 60 ডিগ্রি। তাহলে এই অঙ্কটা একবারে সোজা, এটা মনে রাখবে যে বর্গ করে যোগ করা আর ভাগ করা। তারপর 7 অঙ্কটা দেওয়া আছে যে একটা রাশিমালা দেওয়া আছে, এই রাশিমালাটা দেওয়া আছে, এর সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন মান কত। ঠিক আছে, তাহলে দেখো এখানে এইটা দেওয়া আছে, এই কসের স্কোয়ার থিটাটাকে 2 কসের স্কোয়ার থিটা প্লাস কসের স্কোয়ার থিটাতে ভেঙে নিলাম। তাহলে এখান থেকে 2 কমন চলে গেল, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কসের স্কোয়ার থিটা সমান 1 হয়ে গেল। আর এদিকে কসের স্কোয়ার থিটা পড়ে রইলো, তাহলে হয়ে গেল 2 প্লাস কসের স্কোয়ার থিটা। এবার কস থিটার এই গোটা রাশিমালাটা মান সর্বনিম্ন কখন হবে, যখন কস থিটার মানটা সর্বনিম্ন হবে। ঠিক আছে, তাহলে কস থিটার সর্বনিম্ন মান কত আমরা জানি 0, কারণ তোমরা 0 থেকে 90 এর মধ্যে করো, ফার্স্ট কোয়াড্রেন্টের অঙ্ক সব করো। তাহলে তোমাদের ক্ষেত্রে কসের মান দেখবে 0 থেকে 1 এর মধ্যে থাকে। তাহলে 1 হচ্ছে সর্বোচ্চ মান, আর হচ্ছে 0টা হচ্ছে সর্বনিম্ন মান। তাহলে কস থিটার জায়গায় 0 বসে গেল। তাহলে এই রাশিমালাটার সর্বনিম্ন মান কত হয়ে গেল 2। তারপরের অঙ্কটা দেওয়া আছে একটি সমকোণী চৌপলের আয়তন দেওয়া আছে। এটা সমকোণী চৌপল মানে আয়তঘন, এর আয়তন দেওয়া আছে। দিব যে এটাকে গলিয়ে দুটি সমান আয়তনের ঘনক তৈরি করেছে, তাহলে এই ঘনক দুটোর আয়তন এর আয়তনের সঙ্গে সমান হবে। ধরে নিচ্ছি ঘনকের বাহুর দৈর্ঘ্য AQ, তাহলে এর হয়ে গেল আয়তন AQ, এরও হয়ে গেল AQ। তাহলে দুটো যোগ করে হচ্ছে 2AQ মানে হচ্ছে এটা, তাহলে এর মান বেরিয়ে গেল 6। তাহলে বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল 6। তারপরের অঙ্কটা দেওয়া আছে যে একটি ঘনক ও তার অন্তর্নিহিত গোলক। তাহলে এটা মনে করো ঘনকের ওপর পিঠটা এঁকেছি, আর ভেতরে মনে করো গোলক ঢুকে আছে। তাহলে দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য আর গোলকের ব্যাস সমান, তাহলে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে a/2। তাহলে ঘনক আর গোলকের ক্ষেত্রফলে অনুপাত করে দাও। ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 6a², আর গোলকের হচ্ছে 4πr²। আর এর জায়গায় বসে গেল a/2, এই যে a/2 বসে গেল, আর এর জায়গায় a/2 বসে গেল। দিয়ে অনুপাত করে দাও, অনুপাত করে কাটাকাটি করে হয়ে যাচ্ছে 21/11। তারপরের অঙ্কটা দেখো দেওয়া আছে এইটা দিয়ে x বারের মান বার করতে বলেছে, তার মানে গড়টা কত বার করতে বলেছে। তাহলে আমরা এইটাকে যদি ভেঙে লিখি, এই যে এই রাশিটাকে যদি ভেঙে লিখি, তাহলে i থেকে 20 পর্যন্ত বসালে হয়। প্রথমটা হচ্ছে x1 + 5 -5, তারপরে x2 + 5, এরকম করে কত যাবে x20 - 5। ঠিক আছে, তাহলে x1 x2 x3 এগুলোকে আলাদা করলাম, আর 5 5 5 করে 20 বার 5কে আলাদা করলাম, তাহলে 5 20 100 আলাদা হলো। 100টা এইদিকে গিয়ে যোগ হয়ে হলো 110। ঠিক আছে, একে 20 দিয়ে ভাগ করলাম, তাহলে এই দিকটাও 20 দিয়ে ভাগ হয়ে গেল, তাহলে এইটা হয়ে গেল 5.5। আর এইটা মানেই হচ্ছে যে গড়, 20টা সংখ্যাকে 20 দিয়ে ভাগ করলে গড় হয়, তাহলে x বার বেরিয়ে গেল তোমার 5.5। বোঝা গেছে? এই পর্যন্ত তো সব অঙ্ক হয়ে গেল। আর একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা আর আমি ছবি তোলা হয়নি, তাহলে এটাকে আমি লিখিয়ে দিচ্ছি। 12 অঙ্কটা দেওয়া আছে x + √x² - 9 = 18 হলে x - x² - 9 সমান কত হবে, এটা দেওয়া আছে। ঠিক আছে, এটা সমান 18 হলে x - √x² - 9 সমান কত হবে। ঠিক আছে, কোনো অসুবিধা আছে নাকি দেখো? অসুবিধা নাই। এই অঙ্কটা এখানে দেখো এইটা দেওয়া আছে, তাহলে এই দুটোকে দেখো গুণ করে দিচ্ছি আমি। এটাকে যদি গুণ করা হয়, তাহলে স্কোয়ার - b² হলো। তাহলে দেখো এটাকে x² কেটে গিয়ে এই গোটা রাশিমালাটার মান বেরিয়ে গেল 9। তাহলে একে যদি আমি এই 18 দিয়ে ভাগ করি, মানে এই রাশিটা দিয়ে ভাগ করি, তাহলে দেখো প্লাসটা কেটে গিয়ে মাইনাসের মান পড়ে থাকছে, তাহলে মাইনাসের মান। তাহলে এইটা গণিত কত x + √x² - 9, এই দুটো গুণ করে কত হচ্ছে, ওই দুটো গুণ করে 9, আর তলাতে করে দিচ্ছি x² - 9 আর x প্লাস এর মান হচ্ছে 18। তাহলে এটা কেটে গেল, তাহলে এটা হয়ে গেল হাফ। আশা করি বোঝা গেল, এটা হয়ে গেল হাফ। তাহলে এই অঙ্কটা করে শেষ করে দিলাম। তোমাদেরকে খুব তাড়াতাড়ি করে দিয়েছি, তোমরা অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, বা প্র্যাকটিস করা দরকার নেই, বসে বসে দেখলেই বুঝতে পারবে যে কী করে হচ্ছে। তাহলে ওগুলো দেখতে থাকো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো, এবং তাদেরকেও করার সুযোগ দাও।